এদের নাম হলো ইমানদার মুমিন মুসলমান। মুমিনের ইমানের স্বাদ আলাদা জিনিস, এটা বুঝতে হবে। মুমিনের ইমান যার মধ্যে আছে, গোটা পৃথিবীর গুলি তার সিনার মধ্যে কেউ ঢুকাতে পারে না। যদি কারো সিনায় গুলি ঢোকে তো আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছে, ঠিক কিনা বলেন? যেমন আবু সাইদকে শহীদ করেছে, আল্লাহ কবুল করেছে। বিদায় জালেমদের গুলি আবু সাইদের বুকে লেগেছে, আল্লাহ মুগ্ধকে কবুল করেছেন। বিদায় মুগ্ধর বুকে গুলি লেগেছে, আল্লাহ যাকে কবুল করবেন শুধু তার বুকে গুলি লাগবে। আল্লাহ যাকে হেফাজত করবেন ওটা পৃথিবীর কেউ তাকে মারতে পারেন। তাহলে আমরা গোলামি করবো কার? এই দেশে শুধুমাত্র ভারত, আমেরিকা আর চায়না, রাশিয়ার গোলামি করার জন্যই এই দেশের মজলুম মুসলমানের উপরে নির্যাতন হয়েছে। আপনারা জানেন না? নতুন করে পত্রিকা এখন রিপোর্ট দিচ্ছে। আজকের আমি দেখে এসেছি ফেস দ্য পিপল, ওই পেজে রিপোর্ট এসেছে যে আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে হত্যার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই রয়ের লোকগুলো হাসিনাকে বলেছে যে সাঈদীকে যদি মারা না হয় তাহলে তোমার গদি থাকবে না। আর শুধু গদি টিকানোর জন্য একজন নিষ্পাপ একজন আল্লাহর ওলিকে আপনি মেরে দিলেন। তার মানে হলো সম্পর্ক আর গোলামি হলো মোর্শেকের সাথে। কার সাথে? মোর্শেকের সাথে, মোদি বাবার সাথে। মোদি বাবা কি মুসলমান নাকি? মোর্শেকের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তারে বেশি দিন ভালোবাসে। তার প্রমাণ তো আপনারা দেখছেন নাকি? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোন মোর্শেকের ঘাড়ে ভর করে আর কোনদিন কাউকে ক্ষমতায় বসাবেন না। যদি কারো বসান, বাংলার মানুষ কোনদিন শান্তির মুখ দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন মুসলমানের দিন। ও যুবক, তোমাদের কাছে জানতে চাই, যদি ইসলাম আসে, ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তোমরা কি রাগ হবে? তোমাদের কি কষ্ট হবে? ইসলাম আসলে নারী পুরুষ, মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ছোট বড়, সাদা কালো, ধনী গরিব, প্রত্যেকটা মানুষ শান্তিতে সেদিন থাকবে। এছাড়া কোনো মন্ত্র তন্ত্র মানুষকে পরিপূর্ণ শান্তি দিতে পারে? শুধু ইসলামই পারে। ইসলাম আপনার সবচেয়ে বড় নিরাপত্তা দিয়েছে। এজন্য ইসলাম হক ইবাদের ব্যাপারে এত কঠিন হয়েছে। বান্দার হকের ব্যাপারে শোনেন, আল্লাহর সাথে হক আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহর সাথে আল্লাহ হক ছেড়ে দেয়। আপনার নামাজ, ফরজ নামাজ আল্লাহর হক, এক ওয়াক্ত ফরজ নামাজ, এটা লম্বা একটা বিষয়, আসলে কথায় কথা বেড়ে যায়। আল্লাহর বিধান ফরজ নামাজ, নামাজ এক ওয়াক্ত না পড়লে আপনার শাস্তি জাহান্নাম। যদি পানির মধ্যে হাবুডুবু খান, এই অবস্থায় দেখেন যে নামাজের রক্ত চলে যাচ্ছে, আসরের নামাজ, তখনও হাবুডুবু অবস্থায় নামাজ পড়তে হবে। এটাকে বলা হয় নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় কঠিন বিধান। আপনি নামাজে যাচ্ছেন, জামাতের সময় হয়েছে, আপনার ঘরে আপনার বৃদ্ধা মা বাবা কেউ, অথবা ছোট্ট বাচ্চা, অথবা আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে মারাত্মক। ওই সময় আপনি যদি সালাতে যান, আপনার স্ত্রীর বিপদ আরও বেশি হতে পারে, আপনার মা মারা যেতে পারে, আপনার বাবা মারা যেতে পারে। ইসলাম বলে তখন তুমি নামাজে যাবে না, আগে তোমার মায়ের ট্রিটমেন্টের ব্যবস্থা করবে, আগে তুমি তোমার স্ত্রীর ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। এটাকে বলা হয় ইসলাম। আপনি যখন সালাতে যাবেন, আপনি দেখছেন আপনার পাশের বাড়ির ওই ছোট্ট বাচ্চাটা খেলতে খেলতে পানিতে পড়ে গেছেন, বলেন তো দেখি, তখন আপনার কাজ কি নামাজে যাওয়া নাকি ওকে উঠানো? ইসলামের চাইতে সুন্দর ধর্ম পৃথিবীতে আর কি আছে? আল্লাহর হককে ছেড়ে দেয়। কারণ রব তো অনেক বড়। রবের হক বলে, হ্যাঁ গোলাম, আমার হকটাকে আমি ছেড়ে দিলাম, আগে আমার বান্দার হক তুমি আদায় করো। ওই বাচ্চাটাকে আগে বাঁচাও। ওই বাচ্চা বাঁচাইতে যায় তোমার নামাজ ছুটে যাইলেও তোমার এই নামাজের হিসাব আমি নিব না। কিন্তু তুমি বাচ্চাটা দেখে ওকে পানিতে রাখাই তুমি নামাজে আসছো, তোমার নামাজ আমি কবুল করব না। এর চাইতে মানবতার ধর্ম আপনি কোথায় পাবেন? আল্লাহ পাক এজন্য কোরআনে বলেন, মান কাতালা নাফসাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। বলি আল্লাহু আকবার। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওই মানুষটার জাযা হলো জাহান্নাম,
শাস্তি লানত, তার জন্য চিরদিনের জাহান্নাম, তারে জান্নাতে আল্লাহ নিবে। কারণ হত্যা করার মাধ্যমে মানবতা লুণ্ঠন হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহ তার হক ছেড়ে দিছে হাক্কুল ইবাদের জন্য। নবী আবার কেমনে হক ছেড়ে দেয়? নবীজিও তার হক ছেড়ে দেয় হাক্কুল ইবাদের জন্য। একটু আগে সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন? একটা উদাহরণ দিলাম না যে আল্লাহ তার হক ছেড়ে দিছে, নবীজিও তার হক ছেড়ে দেয়। নবীজির জীবদ্দশায় নবীর সাথে দেখা করে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়া, এটা হলো নবীর হক। এটা কি? নবীর হক। এই নবীর হক অনেকেই আদায় করেছে, অনেকে আদায় করে সাহাবীর মতন মর্যাদাবান হয়ে জান্নাতে চলে গেছে, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেছে। অথচ এত সুন্দর একটা হক ও নবী, মানবতার বান্দার হকের কারণে নবী একজনকে হতে দেয় নাই। ইয়ামানের করণ নামক গোত্রের একজন মানুষ, যার নাম ওয়াইস করনি, রাসূলুল্লাহর সাথে দেখা করবে। দূরের মানুষ, মক্কা মদিনার মানুষ নয়। ওয়াইস করনি রাসূলুল্লাহকে চিঠি দেখছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই, তবে আমার মা আছে ঘরে, মা অসুস্থ মা আমার ঘরে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই সময় কি আমি আপনার সাথে দেখা করব নাকি আমি আমার মায়ের খেদমত করব? আল্লাহ নবী বলে, ওয়াইস করনি, আমার সাথে দেখা করে আমার হাতে হাত দিয়ে মান গ্রহণ করা এটা আমার হক, কিন্তু আমি আমার হক ছেড়ে দিলাম বান্দার হকের জন্য। আগে তুমি তোমার মায়ের খেদমত করো, ওই মায়ের খেদমতের মাধ্যমে তোমার জান্নাত হবে, আমার সাথে দেখা করা লাগবে না। একজন মানুষ যদি নবীর সাথে দেখা করে, ইমানের সাথে যদি মৃত্যু হয়, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। অথচ এত সুন্দর একটা সুযোগ ওয়াইস করনিকে নবী করতে দেয় নাই, নিজের হক ছেড়ে দিল বান্দার হকের জন্য। ওয়াইস করনি মায়ের খেদমত করতেছে, বান্দার হক, মায়ের খেদমত করতে 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 এমন মর্যাদায় চলে গেছে। আল্লাহ নবী মৃত্যুর আগে হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর, হযরতে ওমরের ব্যাপারে বলা হয়েছে, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর। সুবহানাল্লাহ বলেন। আলীকে বলা হয়, আলী হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ। আলী হলো মাদিনাতুল ইলমের শহর আলী। এত জালিলুল কদর দুইজন সাহাবীকে আল্লাহ নবী বলছে, এই আমার সাহাবী, আমার জামাই, দুইজন জামাই, হযরতে ওমর, হযরতে আলী, শোনো, আমার ওয়াইস করনি আমার মৃত্যুর পরে আমার ওয়াইস করনির কাছ থেকে তোমরা দোয়া নিবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ওয়াইস করনির কাছ থেকে তোমরা দোয়া নিবা, তারে দিয়ে দোয়া করাবা, কারণ ওয়াইস করনি যেই দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয়। আল্লাহ নবী ইন্তেকাল করলেন। এক পর্যায়ে ওয়াইস করনি মদিনায় আসলেন হজে, মক্কায়। হজের মৌসুমে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছে, বলছে, এই ইয়ামানের কারা কারা আছো, করণ এলাকার কারা কারা আছো, করণ গোত্রের, তারা দাঁড়াও, বাকিরা বসবা। কেউ দাঁড়ায় না। হঠাৎ করে একজন দাঁড়াইছে, বলছে, তোমার নাম কি? বলছে অমুক। বলে, তোমাদের মধ্যে কি ওয়াইস আছে কেউ? বলে, হ্যাঁ আছে। কে? বলে, ওয়াইস আমার ভাইয়ের ছেলে। কোথায় ওয়াইস? কোথায়? বলে, ওয়াইস আরাফাতের ময়দানে উট চড়াচ্ছে। হযরতে ওমর, হযরতে আলী আরাফাতের ময়দানে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কোথায় আছে আমার ওয়াইস ভাই? আর আল্লাহর নবী আগে বলে গেছে, নবীজির পরনের একটা পোশাক, নবীজির পরনের একটা পোশাক, পরনের পোশাকের কত দাম। পরনের পোশাকটা ওয়াইস করনিকে আল্লাহর রাসূল গিফট করে গেছে। বলেছে, ওমর রে, আমার অবর্তমানে আমার ওয়াইসের কাছে আমার এই পোশাকটা দিয়া দিবা, তারে পড়তে বলবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহ নবীর স্ত্রী খাদিজা, নবীজির স্ত্রী যখন নবীজির কাছে আসলেন, মক্কার কাফেরগুলো তাকে ডিটকারি মারতেছে। ওই নবী একদিন ঘর থেকে এসে বলতেছে, খাদিজা কিছু খাবার আছে কিনা? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো খাবার নাই। প্রতিবেশী আমাকে এক পেলা দুধ আর 2-4টা খেজুর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, 2টা আপনার জন্য রাখলাম আর একটু দুধ আপনার জন্য রাখলাম, এটা খান। আল্লাহ নবী দুধটা খাওয়া শুরু করলেন, একটু খেলেন।
একটা খেজুর খেলেন, বাকিটা খাদিজাকে দিতেছেন। খাদিজা বলে হুজুর আপনি খান, হুজুর বলে আপনি খান। এভাবে যখন কথা কাটাকাটি হচ্ছে, আল্লাহ নবী তাকাই দেখতেছে খাদিজার পরনে যে পোশাকটা রয়েছে এই পোশাকটা একদম চিরা, পুরা পোশাকের মধ্যে তালি মারা, তালি ছাড়া কোনো জায়গা নাই। আল্লাহ নবী বলতেছে খাদিজা রে, তোমার এত পোশাকটা তো তালি, আমাকে কোনোদিন বলো না, একটা কাপড় আনতে বলো নাই, কেন বলো নাই? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার সকালে টাকা আসলে বিকালে থাকেন, আপনি দান করে দেন, ইসলামের জন্য টাকাগুলো ব্যয় করে দেন। আমি যদি পোশাক আনতে বলি, আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি আনতে পারবেন না, আপনি বড় কষ্ট পাবেন। পয়গম্বর আপনাকে কষ্ট দিতে আমি চাই না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে খাদিজা রে, ইসলামকে এত ভালোবাসো রে খাদিজা, বলো বলো, জীবনে কিছু দিতে পারি না, আজকের কি চাও আমার কাছে বলো। আল্লাহ নবীকে খাদিজা বলে পয়গম্বর দুনিয়ার কিছু চাই না, চাই মৃত্যু হয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ আপনার পরনের পোশাকটা আমারে দিয়া দিবেন, এই পোশাক দিয়ে আমি খাদিজার দাফন আমার কাফর পরাবেন। লাভ কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পোশাক যার গায়ে থাকবে রে, ওই জাহান্নামের আগুন তারে স্পর্শ করবে না। এই রাসূলুল্লাহর পোশাক এটা পাওয়া যেন তেন কোনো কথা নয়। এই পোশাকটা আল্লাহ নবী বলতেছে ওয়াইস করনিকে দিয়ে দিবা। হযরত ওমর যায় দেখতেছে ওয়াইস করনি উট চড়াচ্ছে, উটগুলো মাঠে খাচ্ছে, আর ওয়াইস করনি সালাতের মধ্যে সেজদার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নামাজ শেষ হয়ে গেল, বলছে ভাই তুমি কি ওয়াইস করনি? বলে হ্যাঁ। আপনারা কে? বলে আমি হলাম হযরত ওমর আর আলী। বলে ভাই বলেন, আপনারা আসছেন বলবেন না? ওয়াইস করনি ইতস্তবোধ করা শুরু করছে, কারণ বড় বড় সাহাবী নাম শুনছে কিন্তু কোনোদিন ওয়াইস করনি দেখে। আগের দিনে তো মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, দেখা যাবে, কথা বলেন ঠিক কিনা? এবার এই জালিলুল কদর দুইজন সাহাবী যার ব্যাপারে নবী বলেছে আমার পরে নবী হইল ওমর, হয়তো এই নবী ওমর বলতেছে ওয়াইস করনি আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইস করনি বলতেছে ভাই আপনি কি বলছেন, আপনাদের মতন মানুষের সামনে আমি দোয়া করি কেমনে? বলে না না, রাসূলুল্লাহ বলে গিয়েছে যে রাসূলের ইন্তেকালের পরে যেন আমরা আপনার দিয়ে দোয়া করাই। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো আপনি যে মায়ের খেদমত করেছেন, হাক্কুল ইবাদকে প্রাধান্য দিয়েছেন, রাসূলুল্লাহর সাথে দেখা হয় না, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই মর্যাদা দিয়েছে যে আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের দিকে যখন যাবে ওয়াইস করনি, জান্নাতের গেটগুলো বন্ধ হয়ে যাবে, ওয়াইস করনি অবাক হয়ে যাবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল কেন? আল্লাহ বলবে ওয়াইস করনি একটু পিছনে তাকায় দেখো অবস্থাটা কি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ করে পিছনের দিকে তাকায়া দেখবে বিশাল একটা লাইন মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ পাক ডাক দিবে ওয়াজ করনি রে, এই যে মানুষগুলো জাহান্নামের দিকে ফয়সালা, ওয়াজ করনি তুমি আজকের এই জায়গা বলে বসে তোমার আঙ্গুলের ইশারা করবা, যার যার দিকে ইশারা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদায়, তুমি যে তোমার মায়ের খেদমত করেছ এই কারণে আমি আল্লাহ তোমার মর্যাদার কারণে মর্যাদা রক্ষার্থে তোমার আঙ্গুলের ইশারা কৃত প্রত্যেকটা জাহান্নামীকে জান্নাতে নিয়ে নিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আহারে মা বাবা আছে কার কার বলেন তো দেখি, কার কার আছে? আছে আছে মা বাবা আছে কার কার? মা অথবা বাবা হাত তোলেন। আছে আলহামদুলিল্লাহ, অনেকেরই আছে। এই মা বাবা আমরা তো সন্তান না মনে করি যে মা বাবা আমাদের জন্য বোঝা। আহারে আর একজন মানুষ নবীর সাথে দেখা করে নাই, বান্দার হককে প্রাধান্য দিয়েছে মায়ের খেদমতের কারণে, তার আঙ্গুলের ইশারায় জাহান্নামীগুলো জান্নাতি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক বলে গোলাম আল্লাহর ইবাদত করবা, এরপরেই তুমি তোমার মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, হক্কুল ইবাদ। এই ব্যাপারে পরে কথা বলতেছি আমি। এরপরে ওয়াজিল কুরবা, নিকট আত্মীয় স্বজন, ওয়ালিয়া তামা, নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের হক আদায় করতে হবে।
আল্লাহ এই কথাটা কোরআনুল কারীমে কতবার বলছে আমি একটু পড়ে যাব খালি আপনাদের বোঝার জন্য। 2 নম্বর ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের হক, ওয়াল মাসাকিন, মিসকিনদের হক, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো ব্যবহার, ভালোভাবে কথা বলবে। এরপরে আল্লাহ বলে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এরপরে হলো নামাজ পড়বা, যাকাত দিবা। বলেন তো দেখি, নামাজের কথা আগে, যাকাতের কথা আগে, নাকি মায়ের সাথে ব্যবহার, ভালো ব্যবহার, আত্মীয় স্বজনের হক আদায়ের কথা আগে? কথা বলেন না কেন? আয়াতে কি আসছে আগে? আগে আত্মীয় স্বজন, মানুষের হক, বান্দার হক, তারপরে আল্লাহর হক। আল্লাহ বলে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম আনতুম মুরিদুন, অথচ তোমরা অধিকাংশ মানুষই, সামান্য কয়েকজন এটা মানছো, অধিকাংশ মুখ ফিরাই এনেছো এখান থেকে। তোমরা খুবই আগ্রহহীন, অগ্রাহ্যকারী তোমরা। এবার আসেন সূরাতুল, এটা সূরা বাকারার 83 নম্বর আয়াত। এরপরে আল্লাহ পাক সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন, কোরআনের কথা শুনতে খারাপ লাগে? কিসসা কাহিনী, সুন্দর কাহিনী বলে কান্দায় ফান্দায় হাজায় ফোটায় ওয়াজ বহুত করা যায়, আর ওদিকে যাওয়ার সুযোগ নাই, কারণ আমাকে বিষয় দিয়েছেন, আমি বিষয়ের বাইরে যাব না। বিষয় ছাড়া ওয়াজ অনেক আকর্ষণ করে, শ্রোতার আকর্ষণ করে করা যায়, কিন্তু ওটার মধ্যে হেদায়েত কম, বরং বান্দার জন্য ফাজিলাত, বান্দার জন্য উপকারী যেটা, সেটার মধ্যেই কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ বলে শোনো, শুধুমাত্র পশ্চিম দিকে কোন একটা দিকে ঘোরা আর কিছু আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী, পশ্চিম পূর্ব দিকে ঘোরা, এটাকেই পুণ্য কাজ মনে করো না। এটাই শুধু পুণ্যের কাজ নয়, বরং পুণ্যের কাজ হলো তুমি তোমার মালের যে হক আছে সেই হকগুলো আদায় করো। জাবিল করবা, তোমার নিকটাত্মীয় স্বজনের যে হক আছে, নিকটাত্মীয় কি? মা বাবা, ভাই বোন, ফুফু, চাচা, বুঝেন তো কথা? নিকটাত্মীয় কারা? মা বাবা, ভাই বোন, ফুফু, চাচা, এরপরে খালা, মামা। আজকের সমাজের মধ্যে চাচার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক আছে, বরং সবচাইতে বেশি এক ভাই আর এক ভাইয়ের ক্ষতি করতে চায়, এক বোন আর এক বোনের ক্ষতি করতে চায়। ভাই বোনের জমি দিতে চায় না, বোন যদি নিতে আসে ভাই মনে করে আমার বোন খারাপ হয়ে গেছে। কথা বলেন না কেন? আরে নিতে কেন আসবে? আপনার বোনের বাড়িতে তার জমি পৌঁছাইয়া দেওয়া আপনার দায়িত্ব। যদি আপনি না দেন, আপনার 100 হজ দিয়া জান্নাতে যাওয়া যাবে। বোন যদি চাইতে আসে, চাইলে তো পরিপূর্ণ বুঝাইয়া দিতে হবে। বোনের জমি বোনকে দিতেই হবে। বোন চাইলে বোন খারাপ হয়ে যায়, যেই ভাইয়ের কাছে ওই ভাই পীরের মুরিদ হতে পারে, আল্লাহর ওলি হতে পারে, একদম ফাটাইয়া ফেলতে পারে, কপালে সিজদার দাগ পড়ে যাইতে পারে, কিন্তু ভাই যদি বোনের জমি দেওয়ার সময় মন খারাপ করে, বা ভাই যদি বলে বোন জমি নিয়ে চলে যা, আর কোনোদিন আমার বাড়ি আসবি না, তোরটা তোরে বুঝাইয়া দিলাম, আছে না নাই? যেহেতু জমি চাইছো, ঠিক আছে, সম্পর্ক এখানেই ক্লিয়ার। বোন চাইতে পারবে না, বলতে পারবে না। যেই ভাই মন খারাপ করে, ওই ভাই কপালের দাগ সেজদায় পড়লেও জান্নাত হবে না। এজন্য আল্লাহ বলে যাতিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদের সম্পদ লুণ্ঠন করবে না, মিসকিনদের সম্পদ তোমরা দিয়ে দিবে, ইবনাস সাবিল, পথিক যারা তাদের সম্পদ দিয়ে দিবে। অফির রিকাব ওয়া আকামাস সালাহ, আল্লাহ এরপরে বলে এরপরে তোমরা সালাত আদায় করো, এরপরে যাকাত দাও, এরপরে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এরপরে বলেন
সূরা নিসার 8 নম্বর আয়াত, وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। বলি আল্লাহু আকবার। খেয়াল করতেছেন কত আয়াত একই ধরনের। এখানে আল্লাহ পাক বলতেছে তোমরা যখন সম্পদগুলো বন্টন করবে তখন তোমার নিকটাত্মীয়কে ভালোভাবে সম্পদগুলো বুঝাইয়া দাও, এতিমদের সম্পদ দিয়ে দাও, মিসকিনদের সম্পদ দিয়ে দাও, তোমাকে যে রিজিক আছে রিজিক দিয়ে তুমি সুন্দর করে তাদের রিজিকগুলো দিয়ে দাও। ওয়াকুলু লাহুম কওলাম মারুফা, আর যারা তাদের হক নিতে আসবে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা, তাদের সাথে তুমি রাগ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত আমি শুরুতে পড়েছি, আল্লাহ পাক সূরা নিসার আয়াতের মধ্যে বলেন 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিল وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا বলি আল্লাহু আকবার। এত বড় একটা বিষয় আমাকে দেয়া হয়েছে, এটা ছোট্ট সময়ে কথা বলা খুব কঠিন। একটা সাইড নিয়ে কথা বললে 2 ঘন্টা মিনিমাম সময় লাগবে। একটা সাইড শুধু যদি আমি পিতামাতার হক বলি মিনিমাম 2 ঘন্টা, শুধু যদি স্ত্রীর হক বলি 2 ঘন্টা, স্বামীর হক বলি 2 ঘন্টা, ভাই বোনের হক বলি 2 ঘন্টা, পাড়া প্রতিবেশীর হক বলি 2 ঘন্টা, ও রাষ্ট্রপতি জনগণের হক বলি 2 ঘন্টা। বলেন এত সময় আমার হাতে আছে? নাই। আপনারা কি চলে যাবেন? চলে যাবেন? কারা কারা যাবেন আমার রাইখা দোয়ার আগে? একটু হাত তোলেন তো দেখি। যাবেন? চলে যাবেন? ভুলেছে। কারা কারা যাবো না একটু হাত তুলে দেখাই তো। কারা কারা যাবো না? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। তাই বলে ভয়ের কিছু নাই, আমি তো সারা রাত আপনাদের আটকে রাখবো না। যৌক্তিক সময় আমরা সবাই মিলে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি এগুলো বলতে চাই, আয়াতগুলো বলতে বলতেই তো আমার 2 ঘন্টা সময় চলে যাবে। খালি আয়াত বলবো হক কলিবাদের, হাদিসে যেতেই পারবো না, কিছু করার নাই আমার। শোনেন আল্লাহ পাক এই আয়াতে বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, খবরদার আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। বান্দা দুনিয়ার সব গুনাহ আমি মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এরপরে আল্লাহ আবার বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার হক আদায় করো, ইয়াতিমের হক, মিসকিনের হক, জারি যিল কুরবা নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশীর হক আদায় করো। অসাহিবি বিল জামবি অবনিস সাবিল ওমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থদের হক আদায় করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, আল্লাহ কোনো গাম্ভীর্য অহংকারীকে পছন্দ করেন না। এরপরে আল্লাহ সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলি আল্লাহু আকবার। আমি শুধু ইতা'i যিল কুরবা নিকটাত্মীয়র হকের ব্যাপারে যতগুলো আয়াত আছে এগুলো আমি এক জায়গায় করেছি। একটা আয়াত বলে 2-3 ঘন্টা পার করে দেয়া যায়, এর মধ্যে এক আয়াতের কোনো আলোচনাই হয় না। এই আলোচনা দিয়ে কোনো লাভ হয় না। এখানে আল্লাহ বলে তোমাদের উপরে আমি আল্লাহ অর্ডার করছি ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো, বিল আদাল, ন্যায় প্রতিষ্ঠা করো। এজন্যই ছাত্রগুলো বলেছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্যই তো আমার আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে। ওই দেশে আবার যদি ন্যায় বিচার না থাকে তাহলে আমরা প্রয়োজনে আবার জীবন দিব, রক্ত দিব, তারপরেও কোনো জালেম, কোনো অবিচার, কোনো জুলুমকে আমরা মেনে নিব। রাজি আছেন আপনারা? যুবকরা কোনো অন্যায়কে মেনে নিব না। কারা কারা পারবে তো হাত তুলে দেখা।
থাক, আলহামদুলিল্লাহ সময় কম পড়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। কোন জালেম যারা জুলুম করে, যারা টেন্ডারবাজি করে, যারা দুর্নীতি করে, যারা শুধুমাত্র প্রতিহিংসার কারণে অন্যকে মারতে পারে, এরা মানুষ না। কোন কর্ম, কোন রাজনীতি, যেই রাজনীতি অন্য মানুষকে মারা শেখায়, ওই রাজনীতি কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। রাসূলুল্লাহ কি মারা শিখিয়েছে? বরং মসজিদে নববীতে প্রসাব করতেছে, ওমর বলে ফালাই দেই কল্লাটা। আল্লাহ রাসূল বলে খবরদার ওমর, খবরদার, প্রসাব করতে দাও। ইহুদি, এই তুমি প্রসাব কর, এদিকে আসো ভাই, তুমি যে এখানে প্রসাব করেছো, বলো তো এটা কি জানো? বলে জানি। বলে শোনো, এটা আমাদের মুসলমানদের ইবাদতগাহ, পবিত্র জায়গা। তোমাদের পবিত্র জায়গায়, মন্দিরে, গির্জায় যদি আমরা প্রসাব করতাম কি করতাম? বলে একদম কল্লা আলাদা করে ফেলতাম। বলে আমরা কিছু বলবো না তোমাকে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, এইটা যদি কোনো আদর্শ হয়, আমি আর দেরি করবো না, আমাকে এখনই কালিমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আগের দিন মুসলমান, ইসলাম এমন একটা ধর্ম যেটা একজন আরেকজনকে দেখে দেখে শিখে, এটাই দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এমন একটা ধর্ম, মনে রাখবেন, আমাদের সঠিক তাফসীর হয় না। আজকে আমরা ইসলামকে খুলে আমলের মধ্যে নিয়ে দিচ্ছি। ইসলাম এমন একটা ধর্ম যেটার আলাদা দাওয়াত লাগে না। আরেকজন মুসলমানকে দেখে আরেকজন মানুষ এমনিই ইসলাম গ্রহণ করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদেরকে দেখে মানুষ আরো রাগ করে। আপনার শোনেন, কোরিয়ান, জাপানিরা, ওরা বাংলাদেশের মুসলমানদের এই রোজার কথা শুনে, সামনে আসতেছে না রোজা, রমজানের রোজা আসতেছে, যারা রোজা রাখে সঠিকভাবে তাদের ক্যান্সারের জীবাণু পর্যন্ত আল্লাহ দূর করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, ক্যান্সারের জীবাণু পর্যন্ত দূর হয়ে যায়। এই রোজার ফজিলত তখন বলতে পারবো না, এটা আমার জুমার খুতবা, চারটা খুতবা দেবো শুধু রোজার ব্যাপারে। এই রোজা, কোরিয়ানরা জিজ্ঞাসা করে, ভাই আপনারা রোজা রাখেন এই কখন থেকে? বলে সূর্য শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। বলে এর মধ্যে কয়বার খান? বলে একবারও খাই না। বলে পানি খান কতবার? বলছে পানি টানি খাই না। বলে কিছুই খান না? বলে না না কিছুই খাই না। সুবহানাল্লাহ বলবেন না? এটা রোজা। আপনারা কিচ্ছু খান না? বলে না। গোপনেও খান না? বলে না, কারণ গোপনে খাইলে কেউ না দেখলেও যিনি দেখবে তিনি কে? এটা রোজা। ওরা এটা শুনে বলতেছে, ভাই তাহলে আপনাদের দেশে তো কোনো দুর্নীতি, কোনো টেন্ডারবাজি, কোনো হত্যা, কোনো খুন খারাপি, এগুলো কিছুই নাই। বাঙালি হাসে বলতেছে, ভাই সব আছে, সব আছে। কি বলেন আপনি? যারা আল্লাহর ভয়ে গোপনে একটু একডোক পানিও খায় না, যাদের ইবাদত এতটা ভালো, সেই মানুষ আবার দুর্নীতি করতে পারে, সেই দেশে আবার টেন্ডারবাজি থাকতে পারে। তার মানে আমরা ইসলাম বুঝি নাই। কোরিয়ানরা মুসলমানদের দেখে অবাক হয়ে যায়। যারা রোজা রাখে তারা আবার কেমনে ঘুষ খায়, সুদ খায়? তখন আল্লাহর ভয়টা কোথায় যায়? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসেন আমরা ছোট্ট সংক্ষেপে এক একটা সাইড নিয়ে একটু কথা বলি। এজন্য আল্লাহর নবী বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ৭০ জন নবীর নেকি। কয়জন নবী? ৭০ জন নবীর সমতুল্য নেকি আপনার আমলনামায়। আর একটা ছোট্ট দানা পরিমাণ হক কলিবাত, অন্যের কোনো হক নষ্ট করার কোনো গুনাহ নিয়ে আপনি হাজির হবেন। এক পাল্লায় ৭০ জন নবীর সমতুল্য নেকি, আর এক পাল্লায় একটা দানা, সরিষার দানা পরিমাণ হক কলিবাত। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই এক দানা হক কলিবাতের হিসাব দিতে যাইয়া ৭০ জন নবীর সমতুল্য নেকি মিথ্যা হয়ে যাবে। ৭০ জন সমতুল্য নবীর নেকি মাইনাস হয়ে যাবে এক দানা পরিমাণ হক কলিবাতের হিসাব দিতে যায়। আল্লাহ পাক বান্দার তার সাথে সব হক মাফ করে দিবেন, বান্দার হক আল্লাহ মাফ করবেন। আপনি যার মানিজ্জাত নষ্ট করছেন, আপনি যারে 15 বছর ঘর ছাড়া করছেন, আপনি যার মাল সম্পদ নষ্ট করছেন, আপনি যার জমি আত্মসাৎ করছেন, আপনি যার টাকা ধার দিয়া দেন নাই,
আপনি যদি কাবায় যাইয়া সিজদায় পড়ে থাকেন, তাওবা করতে থাকেন, কোনোদিন মাফ হবে না। মাফ করার একটা মাত্র রাস্তা, সেটা হলো যার হক যেভাবে আপনি নষ্ট করেছেন সেভাবেই দিতে হবে, সেভাবে আদায় করে তারপরে আল্লাহর কাছে হাত তুলবেন। আল্লাহ কয় সাথে সাথে আমি মাফ করে দিব। কিন্তু যতক্ষণ আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক কোরআনে কয়েকটা বিষয় বলছে। প্রথম মা বাবা, নিকটাত্মীয়, প্রতিবেশী, আত্মীয় স্বজন। এজন্য আসেন, আত্মীয় স্বজনের হক নষ্ট করবেন না, যার যাচ্ছে নিয়ে যাইতে পারবেন না। ভাইরা, কিয়ামতের ময়দানে অনেক মানুষ হবে যারা জমি কাঁধে নিয়ে উঠবে, জমি নিয়ে উঠবে, যারা জমির পাগল, যারা 1 বিঘা জমি ঠগায়ে খায়। প্রতিবেশীর হক হলো আপনার বাড়ি 5 তলা, আপনার বাড়ির ছাদটা এত উঁচু করা যাবে না যে উঁচু করার কারণে আপনার প্রতিবেশী মানুষটা তার ঘরে বাতাস বন্ধ হয়ে যায়। ইসলাম বলে তোমার বাড়ির ছাদ এত উঁচু হতে পারবে না। আপনি বুঝেন? হাক্কুলিবাদ করে বলে। শোনেন মুসলমান, ভালো করে শোনেন। আল্লাহ নবীর বুখারীর বর্ণনায় 6014 নম্বর হাদিস, মুসলিমের 2624 নম্বর হাদিস, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা যালা জিবরাইল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সায়ুরিসুহু। আল্লাহ নবী কথা শুরুতে মাঝে শেষে কোনো কথা বলতে যাইয়াই শুরুতে মাঝে শেষে বারবার এত বেশি পরিমাণ প্রতিবেশীর হকের ব্যাপারে কথা বলতো, এত বেশি পরিমাণ প্রতিবেশীর ব্যাপারে সতর্ক করতেন, মনে হয় যেন প্রতিবেশীর ওয়ারিশ আমারে বানিয়ে দিয়ে যাবে। কথা বুঝতেছেন তো? বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, রেফারেন্স ছাড়া বলি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলে, প্রতিবেশীর হকের ব্যাপারে নবীজি এত বেশি পরিমাণ আমারে কথা বলতো, মনে হয় যেন ওয়ারিশ বানাইয়া দিয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن 3 مرات قيل من قال من لا يأمن جاره بوائقه। মুসলমান বাবাজিরা আমার, মনে রাখবেন, আল্লাহ নবী বলেন সে ব্যক্তি মুসলমান নয়, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদে না থাকবে। আপনার ভাই, আপনার বোন, আপনার প্রতিবেশী, আপনার চাচা, আপনার ফুফু, এরা আপনার প্রতিবেশী। যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী আপনার দ্বারা নিরাপদ না থাকবে ততক্ষণ আপনি মুমিন হতে পারবেন। প্রতিবেশীর 10টা হক আছে। কয়টা হক? এগুলো ইসলাম। 1 নম্বর, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর রাসূল বলে, হে মুআজ, কুলনা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল জারি। মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর অধিকার কি? আল্লাহর নবী বলে, ইনিস্তাকরাদাকা আকরাতহু। প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায়, তুমি প্রতিবেশীকে ঋণ দিবা, এটা তার হক। এবার ওই যাকে ঋণ দিল তার হক হলো ঋণটা সঠিকভাবে আদায় করে দেয়া। প্রতিবেশী যদি তোমার কাছে সহযোগিতা চায়, তুমি তাকে সহযোগিতা করবে, এটা তোমার হক। 3 নম্বর, অভাব প্রকাশ করে যদি প্রতিবেশী তোমার কাছে তার প্রয়োজন মেটানোর চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন। অথচ টাকা থাকলেই বছরে বছরে হজে যায়, ওমরায় যায়, অথচ প্রতিবেশীর ঘরে চিকিৎসার অভাবে মরে মরে ধকে ধকে মরে, খেয়াল রাখে না। আর ওমরাকারী মনে করে আমার জন্য জান্নাত। আল্লাহ কয়, তোর একটা ওমরাও কবুল হবে না। ওর চাইতে প্রতিবেশীর ধুকে ধুকে অসুস্থে মরা মানুষটার যদি চিকিৎসার জন্য কয়েকটা টাকা দিতি, আমার আল্লাহর আদালতে জান্নাত লেখা হয়ে যেত। এটা শরিয়াত, এটা ইসলাম, এটা ইসলাম। ওয়াইন মারিদা মুদ্দা, অসুস্থ হলে প্রতিবেশীর সেবা করবে, প্রতিবেশীর কল্যাণ কামনা করবে। অথচ আমরা সবচাইতে বেশি প্রতিবেশীর বাস দেই। কথা বলেন না কেন? বাস দেয়া দিয়ে আছে না নাই? কে কারে বাস দেব, কে কার বিরুদ্ধে যাব? আহারে, খালি ঝগড়া বিবাদ, খালি দলাদলি, মারামারি, গোত্র গোত্র, অমুক বংশ অমুক বংশ, দলে দলে বিভক্ত। যখনই বিভক্ত হয়ে যাবেন তখন পাশের মানুষটা এসে আপনারে মারবে, আর যখন এক থাকবেন তখন কেউ আপনারে ঠাসতে পারবে।
ওয়াইন মাতা জানাজাতাহু, প্রতিবেশীর হক হলো সে যখন মারা যাবে তার জানাজায় হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের কঠিন ময়দানে হাদিসের মধ্যে আসছে একজন মানুষ ইন্তেকাল করছে, ওই জামানার আল্লাহর ওলি একজন আলেম স্বপ্নে দেখছে তাকে, বলছে ভাই আপনার সাথে আল্লাহ পাক কি কি কাজ করেছে, কেমন আচরণ করছে। বসে আমার সাথে খুব খারাপ একটা বিষয় হয়ে যাচ্ছিল, আমার ফয়সালা জাহান্নামী হয়ে যাচ্ছিল, নেকের পাল্লা হালকা বদের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখতেছি কয়েকজন ফেরেশতা একটা পোটলা নিয়ে আইসা আমার নেকের পাল্লার উপরে পোটলাটা ছেড়ে দিল, পোটলাটা নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম ভাই ফেরেশতা, জি ভাই, ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম ভাই এই যে পোটলাটা দিলেন নেকের পাল্লা এটা কি? বলে তুমি তোমার অমুক এলাকাবাসী অমুক প্রতিবেশীর জানাজায় যাইয়া তারে দাফন দেওয়ার জন্য, তার কবরে একটু মাটি দেওয়ার জন্য, প্রতিবেশী আর একজনের হক, মরার পরে মৃত্যু ব্যক্তির হক তার কবরে মাটি দেওয়া, এই যে মৃত্যু ব্যক্তির হক আদায় করলা, একটু মাটি কবরে দিলা, ওই বান্দার হক আদায়ের কারণে ওই মাটিটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে পোটলা বাইন্দা রাখছে। তোমার বিপদের মুহূর্তে আল্লাহ নেকের পাল্লায় ওটা ওজন করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। বান্দার হক কাকে বলে? মরার পরে খালি মাটি দিলেন, মরার পরে একজন হক আদায় করছেন তার জন্য জান্নাত। আর বাইসা গেলে জীবিত মানুষের যদি হক আদায় হয় তাহলে কি লাভ, আর যদি হক নষ্ট করেন তাহলে কি অবস্থা হয়ে যাবে। এজন্য খেয়াল করেন, মেরাজের রজনীতে আল্লাহর নবী যখন মেরাজ করতেছে, গোটা আলম সৃষ্টি জগৎ আল্লাহর নবীকে আল্লাহ দেখাচ্ছে এক রাতের মধ্যে। আল্লাহর নবী হঠাৎ দেখতেছে একজন মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে, কঠিন শাস্তি। জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল ভাই এই মহিলাটা কেন শাস্তি দেওয়া হচ্ছে কেন? বলে একটা বিড়ালকে বেঁধে রাখছে, বুখারীর বর্ণনায় আসছে একটা বিড়ালকে বেঁধে রাখছে, ওরা খাবার দেয় না, ছেড়েও দেয় না যে নিজে খাবার টোকাইয়ে খাবে। এইভাবে না খাইতে খাইতে বিড়ালটা মারা গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চিরদিনের জাহান্নামে এভাবে শাস্তি দিতে থাকবে। একটা বিড়ালকে বাধ্য রাখছে, খাওয়ান দেয় না। আর একটা পতিতা, পতিতা বুঝেন তো, একটা পতিতা মেয়ে মহিলা একটা কুকুরকে, কুকুরের পানির তৃষ্ণায় জিহ্বাটা ঝুলে যাচ্ছিল, তখন সে তার আঁচলের একটু ভিজাইয়া 2-1 ফোঁটা পানি পান করাই দিস। একটা পতিতা একটা কুকুরের সহযোগিতা করার কারণে তার জন্য জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বুঝেন? ইসলাম বুঝতে হবে। কি বুঝছেন? প্রাণী মাত্র একটা কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাতে যায় পতিতা, আর একটা বিড়ালকে আটকাইয়া রাখা একটা আমলদার মহিলা জাহান্নামী হয়ে যায়। তাহলে যারা মানুষকে হত্যা করে, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, যারা মানুষের মাল নষ্ট করে, বলেন তো দেখি এরা কি মানুষ? এদের জন্য কি আল্লাহর জান্নাত হতে পারে? মুসলমান বাবাজিরা আমার, প্রতিবেশীর হক এবার আসেন 6 নম্বর। কল্যাণকর জিনিস প্রতিবেশী যদি হাসিল করে তুমি খুশি প্রকাশ করবে। বুঝেন তো? এটা খুব কঠিন। প্রতিবেশীর ছেলেটা মেয়েটা যদি ভার্সিটিতে চান্স পায় অথবা কোনো উপকার করে, ভালো রেজাল্ট করে, গোল্ডেন এ প্লাস পায়, কথার কথা ফর এক্সাম্পল কোনো একটা ভালো প্রতিবেশীর ওই ছেলেটা ওই মেয়েটা প্রতিবেশী একটু ভালো একটা চাকরি পেল, তখন তুমি মন থেকে আনন্দ হয়ে তার জন্য খুশি প্রকাশ করবে। কিন্তু আমরা পাশের লোকটা যদি আমার চাইতে উঁচায় উঠে যায় আমি তারে ভালো চোখে দেখতে পারি না।